আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধান উৎপাদক অঞ্চল। ভারতবর্ষের কোথায় কোথায় ধান পাওয়া যায়। দেখো, ধান উৎপাদক অঞ্চলগুলোকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রধান অঞ্চল এবং অপ্রধান অঞ্চল দুটি ভাগে ভাগ করা হয়েছে এবং কালার দুটো ডিফারেন্স রয়েছে। তার আগে আমাদের রাজ্যগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এই রাজ্যটির নাম কি? আশা করি সবাই জানো। এই বাউন্ডারি রয়েছে ভারতবর্ষের মধ্যে, যে রাজ্যগুলো রয়েছে তার একটা রাজ্য আরেকটা রাজ্যকে রাজ্য সীমানা দ্বারা পরস্পর কিন্তু পৃথক। দেখতে পাচ্ছ এই রাজ্য সীমানা দ্বারা পরস্পর পৃথক। এই রাজ্যটার নাম কি? এই রাজ্যটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ। আশা করি সবাই বুঝতে পারলে। তারপর উপরে দেখো, রাজ্যটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। এই রাজ্যটার নাম হচ্ছে বিহার। তার নিচের রাজ্যটার নাম হচ্ছে ঝাড়খণ্ড। মধ্যপ্রদেশের পাশের রাজ্যটার নাম হচ্ছে ছত্তিশগড়। এখানে রাজ্যটার নাম হচ্ছে উড়িষ্যা। এখানে রয়েছে আসাম। এই রাজ্যটার নাম কি? এই রাজ্যটার নাম হচ্ছে মহারাষ্ট্র। নিচে সব থেকে নিচের দিকে যে রাজ্যটা রয়েছে তার নাম হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর ওপরে যে রাজ্যটা রয়েছে তার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের ওপরে যে রাজ্য, অন্ধ্রপ্রদেশ, এই 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 রাজ্যটা কিন্তু অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ওপরে রাজ্যটার নাম কি? তেলেঙ্গানা। আর এই পাশের রাজ্যটার নাম কি? এই যে আমার এই রাজ্যটার নাম হচ্ছে কর্ণাটক। আর এই রাজ্যটার নাম হচ্ছে কেরালা। আশা করি সবাই বুঝতে পারলে। তো এই প্রধান ধান উৎপাদক অঞ্চলগুলির মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ। চলো, পশ্চিমবঙ্গ সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই। ভাত ছাড়া কিন্তু চলে না। বাঙালিরা একবেলা বা দুই বেলা পেট ভরে ভাত খেতে চায়। তাহলে ভাত আসে কোথা থেকে? চাল থেকে। তাহলে চাল আসে কোথা থেকে? ধান থেকে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের প্রিয় কৃষক বন্ধুরা প্রচুর পরিমাণে ধান উৎপাদন করে থাকে। ভারতবর্ষের মধ্যে ধান উৎপাদনে এই পশ্চিমবঙ্গ রাজ্য, এই যে পশ্চিমবঙ্গ রাজ্য আমরা মানচিত্রে দেখছি, ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে থাকে। এই রাজ্য গোটা ভারতবর্ষের 17% মানে 17% ধান উৎপাদিত হয় পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা রয়েছে ধান উৎপাদনের জন্য প্রসিদ্ধ। যেমন আমি বলবো এখানে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ধান এত উৎপন্ন হয় যে একে পশ্চিমবঙ্গের ধানের জেলা বলা হয় বা ধানের ভাণ্ডার বলা হয়। তাহলে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি কোন জেলায় ধান উৎপাদন হয়? তাহলে আমি বলতে পারবো বর্ধমান জেলায়। এর জন্য একে কী বলা হয়? ধানের ভাণ্ডার বা ধানের গোলা বলা হয়। এছাড়াও দেখো, এখানে রয়েছে পুরুলিয়া জেলা রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, এই সমস্ত জেলায় ধান কম বেশি পাওয়া যায়। কিন্তু এখানে যে ইন্ডেক্স দেখতে পাচ্ছ, এই ধান উৎপাদনের প্রধান অঞ্চল, এখানে কিন্তু এই জেলাগুলোতে সবথেকে বেশি ধান উৎপাদন হয়ে থাকে। আমরা বলতে পারি, দেখো মানচিত্র, তার আগে একটু জেনে নাও, মানচিত্রের মাথায় এই দিকে হচ্ছে কি উত্তর, নিচের অংশটা কি দক্ষিণ। মনে রাখার, যখনই একটা মানুষ সোজাভাবে দাঁড়াবে, মাথাটা হচ্ছে উত্তর, পাটা হচ্ছে দক্ষিণ, আবার রাইট হ্যান্ডটা হচ্ছে পূর্ব এবং লেফট হ্যান্ডটা হচ্ছে পশ্চিম। তাহলে আমরা জানি পশ্চিমবঙ্গের উত্তরে কি রয়েছে? পার্বত্য অঞ্চল রয়েছে। এই পার্বত্য অঞ্চল বাদে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কিন্তু ধান কম বেশি উৎপাদিত হয়ে থাকে। 2015 এবং 16 সালে 2015 এবং 16 সালে পশ্চিমবঙ্গের ধান উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 15.75 মিলিয়ন টন। 15.75 মিলিয়ন টন পশ্চিমবঙ্গে কিন্তু ধান উৎপাদন হয়েছিল 2015 এবং 16 সালে। একটি সমীক্ষায় এটা জানা যায়। তাহলে আমরা পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ধান উৎপাদন হয় সেটা আমরা আগেই জেনেছি। উত্তরপ্রদেশ রাজ্য ধান উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করে থাকে। 2015 এবং 16 সালটা মনে রাখবে। 2015 এবং 16 সালে কত মিলিয়ন টন? 12.51 মিলিয়ন টন কিন্তু ধান উৎপাদিত হয়।
এই উত্তরপ্রদেশ রাজ্যের পূর্ব এবং দক্ষিণ অংশে এই উত্তরপ্রদেশের রাজ্যের ওপরে কি রয়েছে, নেপাল। এখানে কি রয়েছে, নেপাল একটা দেশ রয়েছে। তো নেপাল দেশ হচ্ছে পার্বত্য অঞ্চল, তো উত্তর অংশে বেশি ধান উৎপাদিত হয় না। ধান উৎপাদন হয় কিন্তু পূর্ব এবং দক্ষিণ অংশে। এইদিকে রয়েছে দেখো দিল্লি, তাহলে এই অংশগুলো, এই রাজ্যটাও কিন্তু পার্বত্য অঞ্চল। তাহলে ধান সব থেকে বেশি কোথায় উৎপাদিত হচ্ছে, পূর্ব এবং দক্ষিণ অংশে উত্তরপ্রদেশ রাজ্যের। এই অংশের ওপর দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীটির নাম কি, আশা করি সবাই জানো। সেই নদীটির নাম হচ্ছে, এই যে নদী একটা প্রবাহিত হচ্ছে সেই নদীর নাম কি, গঙ্গা নদী। তো গঙ্গা নদীর বিশাল সমভূমি অঞ্চল বা এই অঞ্চলটা কিন্তু আর্দ্র প্রকৃতির, এই জন্য এই অঞ্চলে কি হয়, সব থেকে বেশি কিন্তু ধান উৎপাদিত হয়ে থাকে। কোথায় কোথায় ধান উৎপাদন হয়, এখানে দেখো ধান উৎপাদন অঞ্চলগুলো হচ্ছে যেমন এলাহাবাদ রয়েছে এখানে, তারপর রয়েছে বারাণসী রয়েছে, গোরক্ষপুর রয়েছে, তারপর সীতাপুর বলতে পারি, তারপর খেরি বলতে পারি, ফিরোজপুর বলতে পারি। এই সমস্ত জায়গাগুলোতে বেশি করে কিন্তু ধান উৎপাদিত হয়ে থাকে। নেক্সট আমরা জানবো পাঞ্জাব সম্পর্কে। পাঞ্জাব ধান উৎপাদনে কিন্তু তৃতীয় স্থান অধিকারী। 2015-16 সালে 11.32, মনে রাখবে 11.32 মিলিয়ন টন কিন্তু ধান উৎপাদন হয়ে থাকে এই পাঞ্জাব রাজ্যে। তো পাঞ্জাব রাজ্যে ধানের তুলনায় কিন্তু গম সব থেকে বেশি উৎপাদন হয়ে থাকে এবং হেক্টর প্রতি উৎপাদনও কিন্তু বেশি। পাঞ্জাব রাজ্যে দেখো এখানে রয়েছে কি, গুরুদাসপুর, অমৃতসর রয়েছে, ভাতিন্দা রয়েছে, তারপর এখানে কি পাতিয়ালা, ফিরোজপুর। তো এই সমস্ত জায়গায় সব থেকে বেশি কিন্তু ধান উৎপাদন হয়ে থাকে। পাঞ্জাবে সবুজ বিপ্লবের যে প্রভাব, সবুজ বিপ্লবটা গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু করা হয়েছিল, কিন্তু সব থেকে প্রভাবিত রাজ্য হচ্ছে কিন্তু পাঞ্জাব। পাঞ্জাবের সুফল সব থেকে বেশি পড়েছিল কিন্তু পাঞ্জাবে। তো পাঞ্জাব ধান উৎপাদনে কততম স্থান অধিকার করে, 3য় নম্বর স্থান অধিকার করে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো।